বাংলাদেশের ছাত্র উপদেষ্টা কিংবা বালের উপদেষ্টা জনাব আসিফ নজরুল থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতির চাকার মধ্যে এসে ওনারা এখন ঘুরতেছেন, তাই না? এই ঘোরাটা শেষ হবে কবে ওনাদের? আসিফ নজরুলের টকশো শুনতে শুনতে এবং তার টকশো করতে করতে মুখের লালা বের হয়ে যেত, সেই আসিফ নজরুল এখন কি করছেন দেশের জন্য? আওয়ামী লীগের আমলে তার টকশোতে ওরে বাবারে, কি ধর্ম, কি রাজনীতি, কি দেশপ্রেম! এখন কোথায় সেই দেশপ্রেম? এই জুলাইয়ে আন্দোলনরত আহত ছাত্রদের বিষ খেতে হয় চিকিৎসার অভাবে, টাকার অভাবে, অথচ লক্ষ লক্ষ কোটি টাকা আপনারা খরচ করে মিটিং করেন, মিছিল করেন, অফিস করেন, সুন্দর সুন্দর জামা পরেন, আর আপনারা দেশ সেবার কথা বলেন, দেশের মানুষের উন্নয়নের কথা বলেন। প্রত্যেকটারে ঝাড়ু দিয়ে পেটানো উচিত এইসব জানোয়ারের বাচ্চাদের, যারা এই নিহত মানুষের, এই রক্তাক্ত মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্বের কথা বলে লাঠিমের মতো এদেরকে ঘুরায়, এদেশের সাধারণ জনগণকে ঘুরায়। এদের প্রত্যেককে বয়কট করা উচিত এবং এদের প্রত্যেককে পেটানো উচিত। নির্বাচন দিয়ে কি হবে? নির্বাচন দিব বলে নির্বাচনের টাইম ফ্রেমের কথা বলে সময় নিচ্ছে বারবার। আরে জুলাইয়ের নির্বাচনের আগে যে কাজগুলি করতে হবে, বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হবে। নাম্বার 1, ইয়েস, নির্বাচনের আগে যাদেরকে বিদেশে প্রেরণ করতে হবে, যদি হয় বিদেশে প্রেরণ করুন, এর আগে নির্বাচন নয়। তারপরে বিচারের আওতায় আনতে হবে, সংস্কার করতে হবে। আপনারা এখন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন। ছাত্র আন্দোলনের যারা সম্মুখ সারিতে ছিলেন, ফ্রন্ট লাইনে যারা ছিলেন, নির্বাচনের জন্য সারা বাংলাদেশে আপনারা পাগল হয়ে গিয়েছেন দল গঠন করার জন্য। আগে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা সেবার জন্য আপনারা রাজপথে আসেন, প্রত্যেককে রাজপথে নিয়ে আসেন। তাদের চিকিৎসা নিশ্চিত করার পরে নির্বাচন নিয়ে কথা হবে। ভালো থাকবেন।